এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে হত্যা, বিস্ফোরণ সহ নানা অপকর্মের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে আসলে বেশ তৎপর ভূমিকা পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনী। তারই আওতায় বিভিন্ন মামলা হচ্ছে এবং এই সকল অপকর্মের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে আসলে গ্রেফতার করা হচ্ছে। তো এরই ধারাবাহিকতায় আমরা যেটি দেখতে পেয়েছি যে গত রাতেও আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী সহ আরও 4 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তো এর মধ্যে আমরা যাদেরকে দেখতে পেয়েছি বা আমাদেরকে ডিসি মিডিয়া যেটি জানিয়েছেন ডিএমপির, তারা হচ্ছেন সাবেক ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদ, এছাড়াও রয়েছেন এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর নাসির আদনানকে গ্রেফতার করে আসলে গতকাল রাতে অভিযান চালিয়ে। তো গোয়েন্দা পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে আসলে সুনির্দিষ্ট অভিযোগ এবং মামলা রয়েছে, যার ভিত্তিতে গতকাল মধ্যরাতে তাদেরকে আসলে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। এবং আমাদেরকে যতটুকু জানতে পেরেছি যে আইনের বাধ্যবাধকতার ক্ষেত্রে আসলে আজ বিকেলের মধ্যে আসলে তাদেরকে কোর্টে তোলার কথা রয়েছে। এছাড়াও আসলে আমাদের কাছে যে তথ্যটি এসেছে সেটি হচ্ছে গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর আরেকটি র্যাব গ্রেফতার করেছে খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদি। এছাড়াও যাকে গ্রেফতার করেছে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। এছাড়াও কুষ্টিয়া 4 আসনের আরেক সাবেক সংসদ সদস্য আব্দুর রফকেও র্যাব গ্রেফতার করেছে। এই দুজনের বিষয়ে এখন পর্যন্ত আসলে তাদেরকে কখন আদালতে তোলা হবে সে বিষয়টি আমাদেরকে জানানো হয়নি। তো এই ছিল আমার কাছে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে সবশেষ তথ্য। সরাসরি ছিলাম ডিবি কার্যালয়ের সামনে।